দিনটা ছিল ওয়েডনেসডে। সকাল সকাল জানলার পর্দাটা সরাতেই দেখো এই যে পতাকা দেখছো না, এভাবেই এখন পুরো পাটনাটা সেজে উঠেছে গো। চারদিকে লাইট, এরকম জয় শ্রীরাম জয় বজরংবলী লেখা ঝান্ডা চারদিকে তোমরা লহরাতে হয়ে দেখবে এখন পাটনাতে। এখানে না রামনবমীতে ভীষণ সুন্দর সাজায়। আমি চেষ্টা করব সেই লাইটের সাজাওয়াটগুলো তোমাদের সাথে যদি পারি ভিডিও বানিয়ে আনতে পারি তাহলে নিশ্চয়ই শেয়ার করব। ওয়েডনেসডে থেকে পমপমেরও স্কুল স্টার্ট করেছি। প্রচুর মেডিসিন স্টোর এমনিই চলেই, তার সাথে আরও এখন অ্যালোপ্যাথিকও চলছে। মানে ওই খাবার কম খায় মেয়েটা আর মেডিসিন বেশি খায়। কি আর করি বলো। আমি না সকাল সকালই হনুমান চালিসাটা আমার বাড়িতে চালিয়ে দিই। খুব ভালো লাগে জানো তো, একটা পজিটিভ ভাইবস আসে। আর আমি না আমার জীবনে যা পেয়েছি, যতটুকু পেয়েছি সবটাই আমার বজরংবলীর আশীর্বাদে গো। কি জানি এক অসীম শক্তি মনে হয় যেন আমার সাথে সব সময় আছে ওনার রূপে। বড্ড মানি আমি, বড্ড বেশি হয়তো। নিজের সব সুখ দুঃখ আনন্দ কষ্ট সবটা যতক্ষণ না ওনার সাথে শেয়ার করি ততক্ষণ যেন আমার মন লাগে না। এই যে অনিও রেডি হয়ে গেছে, অনি বেরিয়ে গেল। তারপরে লুসি ঠিক এরকমভাবেই হয় মায়ের সাথে নয় বাবার সাথে নিত্যকর্ম করতে বাথরুমে চলে আসে। এটা তো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ওকে কেন তুমি বেঁধে রাখো বা ওকে কেন তুমি কেজে রাখো। তো ওকে বাঁধা হয় একটাই কারণে, সেটা হচ্ছে ডিসিপ্লিনের জন্য। আর এমনি যদি ওকে আমরা ছেড়েও রাখি ও তবুও ওই বাইরেটাতেই, ওই যে লোকজন যাওয়া আসা করে ওর সব বন্ধুগুলো গেটের বাইরে এসে দাঁড়িয়ে থাকে তাদের দেখেই ও খুশি হয়ে যায়। ও না যখন এসেছিল ওর কেজেই ও এসেছিল। আর সেই কারণে ওকে যতই তুমি আরাম কমফর্টওয়ালা গাদ্দা দাও বিছানা দাও ও কোথাও শোবে না গো, ও সেই নিজের কেজেই শোবে। আজ তো মহাসপ্তমী ছিল, মায়ের পট খোলা হয়েছে। এখানে না এক জায়গায় বাসন্তী পুজো হয়। আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। যদি মন্দিরে গিয়ে উঠতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদের সাথেও মা কেমন সেজেছে তোমাদের দেখাবো। এই যে পম্পম এসে গেছে স্কুল থেকে। আজকে না তাকে মনিটর বানিয়েছিল তার টিচাররা। এখন তুমি না চাইলেও তোমাকে সেই গল্পগুলো শুনতেই হবে। আমি যে বজরংবলীর মন্দিরে যাই না, জানো তো এই রামনবমীতে লাখো লাখ সেখানে শ্রদ্ধালুর ভিড় হয়। এত সাংঘাতিক না যে আমি চেয়েও এত বছর থেকেও যেতে পারি না গো। দেখো এরকমভাবেই ঝান্ডাগুলো লহরাতে থাকে, কত সুন্দর লাগছে তাই না। চলো তাহলে আজ আসি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে অনেক গল্প নিয়ে। বাই বাই।